নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 20শে জুলাই 2024 স্যাটারডে মানে শনিবার। তো কালকের দিনে রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে 20 তারিখের দিন কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। আর ডেসক্রিপশান তো রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। আগামীকাল শনিবার হচ্ছে ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, চতুর্দশী শুক্লপক্ষ। যোগটা খুব একটা শুভ নয়, বৈধৃতি যোগ চলবে, তো খুব একটা শুভ নয়, এটা একটু দেখতে হবে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট হচ্ছে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন। 9:32 সকালবেলা থেকে 10:11 যাত্রার জন্য দেখে, সকাল 9:32 থেকে 10:11 যাত্রার জন্য দেখে বা বুঝে শুনে ব্যবহার করবেন। কালকের দিনে 4:07 বিকেলবেলা থেকে 4:43-45 ধরতে পারেন। এই টাইমটায় সাইনিং কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশান একটু দেখে করলে আমার মনে হয় আপনারা বা আপনাদের জন্য বেটার হচ্ছে। কালকে শনিবার, তো আমরা বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে স্মরণ মনন চিন্তন করব। যাদের শনি 4.5 চলছে বা ঢাইয়া চলছে, শনির দশা চলছে, এই ধরনের কিছু প্রভাব যাদের রয়েছে তারা অবশ্যই শনি মন্দিরে গিয়ে একটু পুজো দেবেন, তো ভালো হবে। সূর্যপুত্র তিনি, তো ডেফিনেটলি ভালো হবে বা ভালো হতে পারে। তো কালকের দিনে যে ফিল্ডের বিজনেসগুলো, যে সেক্টরগুলো ব্যবসা করার ব্যাপারে, ব্যবসা চালানোর ব্যাপারে আপনাদেরকে বা আপনাদের চলার পথে কম বেশি পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটি দেবে, পজিটিভ ফল দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর যেরকমভাবে আলোচনায় ঢোকার চেষ্টা করব। কালকে ফুড আইটেমস, যারা ফুড নিয়ে কাজ করেন ভালো হচ্ছে। মেকআপ, গ্ল্যামার, স্টেশনারি আইটেমস, এই যে ব্যাপারগুলো, মুদিখানাও হতে পারে কিছুটা ভালোর দিকে যাচ্ছে। গান বাজনা অভিনয় ভালো হচ্ছে। কনস্ট্রাকশান, প্রোমোটারি কালকে খুব একটা ভালো নয়। প্রোমোটারি, কনস্ট্রাকশান, মাটি রিলেটেড যে বিজনেসগুলো হয় খুব একটা ভালো নয়। গাড়ি, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গ্যাজেটস কালকের দিনে বেটার হচ্ছে। মিস্ত্রি বাবুরা, যারা মিস্ত্রি মানুষ, বেটার রেজাল্ট পাবেন। যারা শাড়ি নিয়ে কাজ করেন, সেলাইয়ের কাজ করেন, বেটার রেজাল্ট পাবেন। পার্লার বা সেলুন ভালো হচ্ছে। হেলথ চাপের, যারা আইনের কাজ করেন তারা কিছুটা ভালো। টিচিংটা ভালো হচ্ছে কালকের দিনে। মাস্টারি, গুরুগিরি বা মাস্টারমশাই দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। কথা বলা, অ্যাডভাইজিং সেক্টর খুব একটা ভালো হচ্ছে না, এটা খেয়াল রাখবেন। লিকুইড বা জল চলছে, মোটামুটি চলছে বলতে পারি। লিকুইড বা জলের বিজনেসগুলো মোটামুটি চলছে। গাছপালার বিজনেস খুব ভালো হবে। পশু পাখির বিজনেস আপনাদেরকে চাপে রাখছে। তো বন্ধুরা, এটা মোটামুটি একটা দিক গেল বিজনেসের ব্যাপারগুলো বা কোন ফিল্ডগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিতে পারে সেটার ইনফরমেশান। দেখুন, ব্যবসা করার ক্ষেত্রে না দুটো জিনিস নির্ভর করে। এক হচ্ছে গ্রহগত অবস্থান, কানেকশানসগুলো। ধরুন আমি জামা কাপড়ের বিজনেস করছি, অনেক কটা সেগমেন্ট রয়েছে জামা কাপড়ের। যে আগেকার দিনে কি ছিল, শুধুমাত্র বস্ত্রালয় ছিল, বস্ত্রালয়, সেখানে কিছু ছেলেদের, কিছু মেয়েদের, কিছু বাচ্চাদের, এইভাবে। এখন কিন্তু সেগমেন্ট ভাগ হয়েছে। একটা হয়তো দেখা যাচ্ছে সেখানে শুধু ছেলেদের জামা কাপড় ফ্যান্সি, শুধু পাঞ্জাবির দোকান, শুধু বাচ্চাদের জামা কাপড় বা শুধু হোসিয়ারির দোকান, এই যে ব্যাপারগুলো এগুলো রয়েছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা গ্রহগত অবস্থান নির্দেশ করে কিছু কানেকশানস, এবং সঙ্গে দশা, কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে, তার উপর কিন্তু বিজনেস দাঁড়ায়, মানে এটা ব্যাপার। তো বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। অনেক কিছু ব্যাপার থেকে যায় বিজনেস করার ব্যাপারে। অনেক সময় কি হয়, ধরুন আমি আজকে দোকান করলাম, 6 মাস, 1 বছর, 2 বছর খুব ভালো চললো, তারপর দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, তার মানে ওই বিজনেস আপনার জন্য পারমিট করছে না। ভালো দশা চলার জন্য হয়তো হয়েছিল, এরকম ব্যাপার। আবার
কেউ ধরুন 15 বছর ধরে কোনো একটা বিজনেস ভালো চলেছে, এখন টাপ যাচ্ছে, তাহলে এটা ঘটনা যে ওই বিজনেসটা আপনার হবে, কারণ 2-3 বছর ফাটকা হতে পারে, 10 বছর ফাটকা হয় না, 12 বছর, 12 বছরকে এক যুগ ধরা হয়, এক যুগটা ফাটকা হয় না, এইটা বুঝতে হবে বা এটা বুঝবেন। তো এটা ঘটনা, তাহলে ওই যে ধরুন হয়তো বিগত 6 মাস বা 2024 পরে থেকে ভালো ফল পাইনি, ভালো বিজনেস চলেনি, সাময়িক এটা 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 ডিফারেন্স। তো এটা ঘটনা। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনে লালটা অ্যাভয়েড করবেন, লাল রঙের ব্যবহার বুঝে করবেন। কালকে মেষ রাশি দিয়ে শুরু করছি, শনিদেবকে ডাকতে বলছি। আপনি মেষের মানুষ, কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে 5 ব্যবহার করছেন এবং শনিদেবকে স্মরণ করছেন। 8টা 15 থেকে 12টা 35 বেস্ট টাইম, বেস্ট টাইম। 8টা 15 থেকে 12টা 35 শুভ। 1:45 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। মেষের কালকে কিন্তু হেলথ একটা ইস্যু হয়ে যাচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথগুলো লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, কেনাকাটি চললেও ইনভেস্টমেন্ট বারণ করব। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্র স্টেবল, লিমিটেড কাজ করুন কিন্তু ভালোভাবে কাজ করুন। লিমিটেড বা অল্প সংখ্যক হয়তো কাজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় একটা একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে, তো ইম্প্যাক্ট পড়বে ভালো রকমভাবে। ইম্প্যাক্ট পড়ার একটা জায়গা রয়েছে যে আমি ভাই 2 ঘন্টা করেছি কিন্তু মনে হচ্ছে 4 ঘন্টার কাজ হয়েছে, এই জায়গাটা। হায়ার অথরিটির সাপোর্ট করছে, কলিগদের সাপোর্টও মোটামুটি পাচ্ছেন, পাবলিক সাপোর্টটা পাবেন, দায়িত্ব নিয়ে কাজ উতরে দেওয়া যাবে। হাউস ওয়াইফ হলেও অসুবিধা নেই, ফ্রি সার্ভিস দেবেন না, প্রফেশনালিজম মেনটেন করুন, প্রফিট বা মার্জিন কিন্তু ভালো থাকছে। ইনক্লুডিং ব্যবসা ভালো দিকে যাচ্ছে, ভালো কাস্টমার পাচ্ছেন বা পজিটিভ চলছে, আশা করতে পারি। দাম্পত্য জীবনে কালকের দিনে গোলযোগের জায়গা রয়েছে, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটু দেখাচ্ছে। প্রেমজ ব্যাপারগুলো ভালো, সন্তান সুখ যথেষ্ট ভালো। বিদ্যা খেয়াল রাখতে হবে, এডুকেশন ভালো হচ্ছে না, ভালো রকমভাবে ভোগাচ্ছে, এবং কিছু ক্ষেত্রে প্যারেন্টসদের সাথে, গার্জেনদের সাথে বা বাড়ির সিনিয়রদের সাথে একটু অসুবিধা হতে পারে। সন্তান সুখ ভালো, পরিবার ভাই বোন সব মিলিয়ে চলছে। কালকে একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে শনিবারের দিন হলেও কাজগুলোকে এগোনো যাবে বা কাজগুলোকে কমপ্লিট করা যাবে। দেখি আপনি কতটা কি করতে পারেন। অশ্বিনী নক্ষত্র, লোকের চাপটা বড্ড বেশি নিয়ে নিতে পারেন, এটা প্রবলেম। ভরণীর ক্ষেত্রে না উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকের কথা, প্রলোভন, অধিক সঙ্গ অ্যাভয়েড করবেন। বৃষরাশি কালকে 6 ব্যবহার করছেন, বৃষ কালকে 4 ব্যবহার করছেন। আপনি বৃষর মানুষ হলে আগামীকালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকবো। 8টা 40 থেকে 12টা 20 এটা সময়, 12:30 কালকে 12:30 থেকে অ্যাপ্রক্স 3টে দেখে ব্যবহার করছেন। আপনি বৃষর মানুষ হলে দেখুন বৃষর শরীর ভালো এবং আমার ফ্যামিলির শরীরও ভালো, বাবা মা বা পরিবারের শরীরও ভালো। অর্থনৈতিকভাবে চাপ কালকে রয়েছে, বাজে খরচা বাড়বে এবং কোনো ইনভেস্টমেন্ট সেটা কিন্তু গণ্ডগোল হতে পারে। ট্রাভেল বেটার যাচ্ছে, যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার থাকে বা ট্রাভেল করার জায়গা থাকে সেটা বেটার যাচ্ছে। কালকের দিন কর্মক্ষেত্র খুব একটা জুৎসই নয়, কোণঠাসা হতে পারে, শত্রুতার জায়গা রয়েছে এবং কোনো না কোনোভাবে ভীষণ টাফ একটা সিচুয়েশানস তার মধ্যে আপনি পড়তে পারেন, আপনি যখন বৃষর মানুষ। তো বন্ধুরা, আমি বৃষ হলে আমাকে এই জায়গা বা এই দিক কিন্তু অনেক বেশি লক্ষ্য রেখে বা নজর রেখে চলতে হবে। বৃষরাশি অবস্থা বুঝে ব্যবস্থা, ধীরে সুস্থে চলা, শনিবারের দিন সতর্ক থাকা, রিস্ক নেবেন না, গথের কাজগুলো করুন, মোটামুটিভাবে চালিয়ে নিন। ইভেন ব্যবসাও কিন্তু অ্যাভারেজই চলছে, তো টাকার চাপ রয়েছে, চাকরি ব্যবসায় বাধা এবং চেনা জানা লোকজনদের থেকে শত্রুতার জায়গা বা পেছনে লাগার জায়গা। দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বেটার হতে পারে, প্রেম অ্যাভারেজ চলছে, পারিবারিক সাপোর্টগুলো কম, আপনি হাউস ওয়াইফ হলেও স্ট্রাগল কিন্তু করতে হচ্ছে। পেরেন্টসদের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, বিদ্যাস্থান ভালো, লিগ্যাল জায়গাগুলো ভালো। সন্তান ব্যাপারে কালকে খুব বেশি অসুবিধা হওয়ার জায়গা নেই বা চাপ নেই, কিন্তু কালকে সব ক্ষেত্রেই না কম বেশি হোঁচট খাওয়ার একটা জায়গা
থাকছে বা থেকে যাচ্ছে। তো বৃষকৃত্তিকা নক্ষত্র কালকের দিনে আমার মনে হয় অনেক বেশি রয়েস হয়ে এগোনো প্রয়োজন রয়েছে। রোহিণী নক্ষত্র মানুষগুলোকে একটু মাপবেন আপনার আশেপাশের। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের কাজ ওতরাবে ভালো, কিন্তু কনফিউশন বড্ড বেশি, প্রবলেম এটা। নেক্সট রাশি মিথুন। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে সবুজে থাকবেন, মিথুন রাশি 7-এ থাকবেন, শনিদেবকে ডাকছেন 8:35 এখান থেকে চলুক প্রায় 1:45 শুভ সময়, অনেকটা সময় শুভ সময়। 1:10 থেকে 3:05-7 এই সময় পর্যন্ত দেখে ব্যবহার করবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকে দৈব সাথ দিচ্ছে না। তো দেখুন, হেলথগুলো ভালো, পেরেন্টসদের হেলথও ভালো। আমি ইনভেস্টমেন্টটা বারণ করব, টুকটাক যেটুকু কেনাকাটি করতে হয় বা না করলে নয়, এই ব্যাপারগুলো চলতে পারে, অবশ্যই চলবে। কিন্তু ভ্রমণ ঠিক আছে, ভ্রমণের ব্যাপার বা ভ্রমণ সংক্রান্ত ব্যাপার ঠিক আছে। কালকের দিনে পালিয়ে যেতে আপনি পারবেন না, কালকের দিনে কিন্তু কাজ করেই আসতে হবে, এটা 1 নম্বর কথা। মানে তোমাকে আজকেই করে দিতে হবে, হয় না এইগুলো এক্ষুনি করে দাও, এই ব্যাপারগুলো থাকছে। কিন্তু দেখুন বন্ধুরা, কাজ হবেও, বাট বড্ড বেশি লেন্দি প্রসেস, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে। তো খাটনি আছে, 100-র জন্য 115, 120 লেবার আপনাকে দিতে হচ্ছে বা খাটনি আপনাকে দিতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এই জায়গা বা এই দিকটা আপনাকে বা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সব ক্ষেত্রেই যে যার ধান্দা বুঝবে, যে যার দিক বুঝবে বা পকেট বুঝবে। দেখুন, ব্যবসা শুভ, বিজনেস যিনি যে ফিল্ডে রয়েছেন ভালো হচ্ছে, কাস্টমারদের সঙ্গে আদান প্রদান ভালো হবে। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেমে সাফল্য, প্রেমজ ব্যাপারগুলো সফলতা দিচ্ছে। কালকের দিনে পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, পেরেন্টসদের সাপোর্ট পাচ্ছেন, জ্ঞাতির সাপোর্ট পাচ্ছেন না, এবং একটু চাপে আপনাকে রাখছে ভাই বোন আত্মীয় স্বজন। এটা সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল ব্যাপার থেকে দূরে থাকাটা উচিত বা বুদ্ধিমানের কাজ হবে আপনি যখন মিথুনের মানুষ। তো মৃগশিরা মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকে কর্মক্ষেত্রে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে, কারণ অনেকটা দায়িত্ব আমার একলার ঘাড়ে পড়ছে। আদ্রা নক্ষত্র আপনি তালগোল পাকাতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সবচেয়ে বেশি সতর্ক থাকবেন মানুষের মুখ থেকে। কালকের দিনে এমন কথা বলবে, ডিমোটিভেট করবে বা নানা রকমভাবে। নেক্সট রাশি কর্কট। কালকে কর্কটের কিন্তু দিন শুভ নয়, পুরো মাত্রায় সজাগ থাকতে হচ্ছে। এক তো শরীরটা ভালো নয়, যদিও বাবা মার শরীর ভালো। দেখুন, 8:40 থেকে 12:10 এটাই সময়, 1:45 থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। একদম লাইট কালারগুলোই থাকবেন, 2-এ থাকবেন, ভগবান শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছেন। আপনার শরীর ভালো, ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে, শরীর আপনার খারাপ, পেরেন্টসদের শরীর ভালো, ইনভেস্টমেন্ট না করাই শ্রেয়, ইভেন ট্যুরটাও দেখে শুনে। ফ্রাস্ট্রেশন বিল্ড হবে, নেগেটিভ থিঙ্কিং বাড়বে বা এই ব্যাপারটা হতে পারে। এবং কর্মক্ষেত্রে যেটুকু দায়িত্ব দেওয়া হবে খুব মাত্রায় সাবধানে থেকে কাজ করা উচিত। কোনো রকম রিস্কের জায়গায় যাওয়াই কালকে উচিত নয়। দেখে শুনে, শনিবারের দিন মোটামুটি একটা চাপ হালকা থাকে, অনেক ক্ষেত্রে এটা হয়, সেটাকে মেনটেন করা উচিত হবে। ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি দেখে, এবং আপনি কোনো কমেন্ট করবেন না, একটু মুখ বুঝে আপনার ওপর মহল যা বলবে সেগুলোকে শুনে নেবেন, খারাপ ভালো যাই বলুক। হ্যাঁ, কিছু হতে পারে, কিন্তু নিজে অ্যাক্টিভলি কিছু নয়। ইভেন বিজনেসও খুব একটা যে ভালো চলছে বা খুব ভালো চলবে এটা বলা যাচ্ছে না। সো চাপ রয়েছে। দাম্পত্যটা ঠিকঠাক, ইনক্লুডিং প্রেম ঠিকঠাক, পরিবারের ক্ষেত্রেও কোণঠাসা হওয়ার ব্যাপার থেকে যেতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যা বা এডুকেশনের জায়গায় যথেষ্ট স্টেবল, অসুবিধা নেই। লিগাল কোর্ট কাছারি পুলিশ ঝামেলা ভোগাবে না। চেনা লোকজনদের থেকে শত্রুতা সর্বক্ষেত্রে, এবং আপনি হাউসওয়াইফ হলেও এই চাপটা রয়েছে, দৈব সাপোর্ট করছে না। তো দেখে পার করাটা বেটার। কোনো মিটিং থাকলে, কোনো কিছু ডিসকাশান থাকলে বা কোনো কিছু প্রেজেন্টেশন থাকলে, ধরুন প্রস্তুতি লেভেল হয় 100, আমি চেষ্টা করব 110, এই ব্যাপারটা পুরো আরও বেশি করে সেই সব মিলিয়ে। এবং যে কোনো কাজ করার আগে বারবার রিচেক করা। ধরুন রান্না করছেন, 5 জন অতিথি আসবে, নুন ঝাল মশলা বারবার দেখুন, এই ব্যাপারটা দেখতে হবে। পুনর্বসু নক্ষত্র
লোকে আপনাকে বড্ড বেশি মনিটর করছে। আদ্রা পুনর্বসু পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে যত ঢিল দেবেন লোকে কিন্তু তত বেশি আপনাকে চাপবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কারুর ব্যাপারে থাকছেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ। এক্সিলেন্ট একটা দিন। সিংহর জাতক বা জাতিকা ব্লু ব্যবহার করছেন কালকের দিনে, 8 ব্যবহার করছেন কালকের দিনে, টার্গেট সেট করছেন, ওটা আমার চাই সেই সোনার হরিণ চাই, এই যে ব্যাপারটা, এবং সেটার জন্য বড় কিছুকে টার্গেট করে এগোনো। 12:40 সকাল থেকে খাটুন, অসুবিধা নেই। 1:05 থেকে ওই অ্যাপ্রক্স 3টে একটু দেখে ব্যবহার করছেন আপনি যখন সিংহের মানুষ। বন্ধুরা, বাবা মার হেলথ কিন্তু কালকের দিনে একটা প্রবলেমের জায়গা দেখাচ্ছে। এজেড সিনিয়র বা প্যারেন্টসদের হেলথ কিন্তু কালকের দিনে একটু চাপের জায়গা দেখাচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল একটু বেগ দেবে, টাইম টেকিং হবে, তো এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু বড় কার্যসিদ্ধি, এবং হয় না যে একটা ভালো কাজ করে নিলাম, লোকের নাম ফেটে গেল, এই যে ব্যাপারটা, এটা কিন্তু কালকের দিনে বেটার। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো সেইভাবে চলুন। খুচরো টুকটাক একটু অ্যাভয়েড করাটাই বেটার হবে, কিন্তু ভালো কাজ হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যে কাজগুলো আপনি হাত দিচ্ছেন, দেখুন এক একজনের এক এক রকম কাজ, ঠিক আছে, কিন্তু হয়ে যাবে, এটা ঘটনা। আর ব্যবসাও ভালো চলছে। আপনি হাউস ওয়াইফ হলে কন্ট্রোলটা থাকছে, আপনাকে ছাড়া চলবে না। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, ভালো চলছে। দাম্পত্য জীবন স্টেবল। আমি বলবো হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। ধরুন আজকে ভিডিওটা শুনছেন, কালকে ছোট করে কোনো ট্রিপ করুন, একটু ঘুরে আসুন, একটু রেস্টুরেন্টে খেয়ে আসুন, অনেক বেটার রেজাল্ট পাবেন। প্রেম কিন্তু গড়পড়তা। পরিবারের সাথে সম্পর্ক খুব একটা খাস নয়, মোটামুটি চলছে বা মোটামুটি চলছে। আইনি জটিলতার চাপ নেই, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো। তো সন্তান ঠিকই আছে, সন্তানের সাথে ঠিকই আছে। মঘা, হিসাবগুলো ঠিকঠাক রাখুন, বেটার হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে লোক দেখিয়ে কোনো কাজ করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে প্রেজেন্ট থাকবেন, এবং অনেক সময় হয় না যে আর এইটুকু বাকি আছে, তুই করে নে, আমি চললাম, আপনি করে তারপর যাবেন, এই ব্যাপারটা। কন্যা রাশি কালকের দিনে ব্যবহার করছেন 6, এবং কন্যা রাশি কালকের দিনে ব্যবহার করছেন 6। কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকছি। 8:40 এখান থেকে 12:15, এটাই সময়। মোটামুটি পরের পুরো সময়টাই একদম দেখে, টাকা রিলেটেড কোনো রিস্ক আমি নেব না। অবস্থা বুঝে ব্যবস্থা, ধীরে সুস্থে চলা, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, এটা বেটার। কন্যা হেলথ, ফ্যামিলি হেলথ ভালো, মাইন্ডসেটটা ঠিক নেই, এবং কনসেন্ট্রেশন ঠিক নেই। ইনভেস্টমেন্ট টুকটাক চলতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, ট্রাভেলও হতে পারে। আরামসে কাজ করে বেরিয়ে আসুন, এবং মোটামুটি চলুক, দৈব সাথে নেই। তো পরিস্থিতি বুঝে, এবং কে ভালো কে মন্দ একটা তো আমরা বুঝি, সেইভাবে চলাটা উচিত কন্যার মানুষ হলে বা জাতক জাতিকা হলে। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে, ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না, বা চলছে না, ক্যাশ রোল হচ্ছে না। দাম্পত্য জীবন স্টেবল, প্রেমে বাধা, প্রেমিকারা ভুগতে পারেন। সন্তান সুখ এবং বিদ্যাস্থান যথেষ্ট ভালো। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই আমি যখন কন্যার মানুষ। উত্তর ফাল্গুনি, মাথা গরম। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে যাই করতে যাবেন সেটাতে হোঁচট খাচ্ছেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বড্ড বেশি সিলি মিস্টেক্স বাড়তে পারে, এবং সিলি মিস্টেক্সের জন্য কিন্তু অসুবিধা হতে পারে। তো কন্যা রাশি কালকে অ্যালার্ট থাকার দিন, সাবধানে চলার দিন, বুঝে শুনে চলার দিন। তুলা রাশি, আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, আগামীকালকে চকলেট বা এই টাইপগুলোকে ব্যবহার করতে পারেন, ওর কাছাকাছি কালারগুলোকে, ডিপ ছাই, এগুলোকে ব্যবহার করতে পারেন। কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হলে 4 ব্যবহার করবেন, রিস্ক নেওয়া যাবে, অল্পতে সাকসেস, বুঝতে হবে। ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটিগুলো চলতে পারে, ক্যাশ ধরে রাখার ব্যবস্থা করুন। 8:25 থেকে অ্যাপ্রক্স 8টা শুভ সময়। 1:10 থেকে 2:55 দেখে ব্যবহার করছেন। আপনি তুলা হেলথ সামলান, আমি বারবার দেখুন কয়েকদিন ধরে বলছি তুলাকে হেলথ সামলান,
তুলার হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে, গণ্ডগোলের দেখাচ্ছে। ইনভেস্টমেন্টটা নয়, ট্রাভেল ভালো হচ্ছে। এবং কালকে তুলা রাশির জাতক বা জাতিকারা কাজ করবেন, একদম দেখে নেওয়া গোছের মানসিকতা, একটু অ্যাগ্রেসিভ এবং একদম টাইট সেট করা, বেটার রেজাল্ট পাবেন। তুলার কিন্তু অনেকটা কাজে করছে। সবচেয়ে বড় কথা, শত্রু দমন, শত্রুতা, পেছনে লাগা, অবস্ট্রাকশনস ক্রিয়েট করা, এগুলোকে দমন করার একটা জায়গা বা যোগ কিন্তু কালকে থেকে যাচ্ছে আপনি যখন তুলার মানুষ। ইনক্লুডিং বিজনেস ভালো চলছে। তো আমি যে কাজে হাত দেবো কাজ কমপ্লিট হবে, অসুবিধা নেই। একটু লেন্দি হতে পারে এবং পরিবেশ বা পরিস্থিতিগুলো আমাকে সাপোর্ট করছে, সবাই ইচ্ছাকৃত না হলেও বাধ্য হয়ে। তো সেটা আমার জানার দরকার নেই, করছে তো ব্যাস, এইটা ব্যাপার। লাখ সাথ দিচ্ছে, কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো প্রেজেন্টেশন দেওয়া, নিজেকে একটু তুলে ধরা। আপনি দেখুন আপনি ভালো ফল পাচ্ছেন বা আপনি পজিটিভ ফল পাচ্ছেন, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তুলার বিজনেস পার্ট ভালো, ব্যবসায় উন্নতি, ব্যবসায় সফলতা বা সফলতা বৃদ্ধি। দাম্পত্য জীবনে অস্থিরতা, ডিস্টেন্স থেকে যাওয়া, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্রেমে সাফল্য, ফ্যামিলি সাপোর্ট ভালো এবং পরিবারের সাথে বন্ডিং ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও পরিবারের সাথে বন্ডিং ভালো। বন্ধুরা, বিদ্যা যেন গণ্ডগোল করছে, সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক বিরোধ, ভাই বোনদের সাথে সমস্যা, জ্ঞাতি সমস্যা বা এই ধরনের যাদের সমস্যা রয়েছে বা চলছে, কালকের দিনে তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন বা পেতে পারবেন আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো চলুক, অসুবিধা নেই। বন্ধুরা, লোডশেডিং হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো লাইটিংয়ের একটু প্রবলেম হয়ে যাবে। তো তুলা চিত্রা নক্ষত্র, আপনি যখন চিত্রা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে বন্ধুত্ব কাজে লাগবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অতিরিক্ত টেনশন করে ফেলার একটা টেন্ডেন্সি রয়েছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মিষ্টি কথায় কাজ হবে। তো মিষ্টি কথায় কাজ গুছুন। নেক্সট রাশি হচ্ছে তুলার পর আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকে সবুজ, বৃশ্চিক রাশি কালকে 3, বৃশ্চিক কালকে শনিদেবকে ডাকা বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমত্তার হবে। কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, টাইম 8টা 26, এখান থেকে 12টা প্রায় 35 চলতে পারে, 1টা বাজতে 10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। দেখুন, আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, শরীরগুলো ভালো থাকছে, ফ্যামিলির শরীর ভালো থাকছে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিতে পারে। তো কোনো ট্যুর, কোনো অফিসিয়াল ট্যুর, কোনো ট্রাভেল ইত্যাদির ব্যাপার থাকলে কালকের দিন বা কালকের দিনের ক্ষেত্রে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বৃশ্চিক যখন আমার রাশি হচ্ছে, বৃশ্চিক রাশির আগামীকালকের দিনে ধীরে সুস্থে খুচরো যত ঝামেলা মেটানো, বড় দায়িত্ব অ্যাভয়েড করা, দৈব সাপোর্ট করছে না, তো যত খুচরো ঝামেলা মেটানো, কথাবার্তা বলা, সিনিয়র হায়ার অথরিটিস সকলের সাথে একটা সদ্ভাব বা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এবং এটাই চলবে। বড় দায়িত্ব ফেঁসে যাব, দুপুর 2টোর সময় বাড়ি আসবো ভাবছিলাম, সন্ধ্যে 6টার সময় তো অফিসে বসে আছি, এটা ঘটনা হতে পারে। আর বন্ধু বান্ধবী সকলের সাথে একটা পজিটিভ ভাইবস নিয়ে চলা উচিত। দাম্পত্য জীবনকে পজিটিভ করুন, বেটার হচ্ছে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা স্টেবল, খুব একটা জুৎসই এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বলতে পারছি না। তো বিজনেস করার ব্যাপারে বাধা বা বিপত্তি তৈরি হচ্ছে আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ, কিন্তু কর্মক্ষেত্রে স্থিরতা রয়েছে। খুচরো যত ঝামেলা, টুকটাক প্রবলেম, ছোটোখাটো কাজ করে আসুন। কালকে দাম্পত্য জীবন ভালো, প্রেমে বাধা, ফ্যামিলি, পরিবার, বাবা মা তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক, সন্তান সুখে বাধা, লিগাল ঠিক আছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক আছে। বিদ্যা খুব একটা ভালো নেই, বিদ্যা বা এডুকেশান করা, ঠিকমতো পড়াশোনা করা, এই জায়গা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ঘেঁটে রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। মাথা ঠান্ডাই থাকবে, অসুবিধা নেই, দাম্পত্যটাকে ভালো করুন। বৃশ্চিক বিশাখা, ফ্যামিলির সাথে সময় কাটান, পরিবারের অনেক সমস্যা মিটবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দাম্পত্য জীবনকে ঠিক করুন কালকের দিনে। যাদের পার্সোনাল লাইফটা ঘেঁটে রয়েছে এটা একটু ঠিক করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্যচ্যুতি, ধৈর্য ধরতে না পারা ক্ষতি করতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের পর আসে ধনু আসে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে কালকে, ধনু জাতক বা জাতিকা হলে, কালকে সবুজেই থাকছি, সাথে থাকছি, শনিদেবকে আমরা ডাকছি।
9:45 থেকে 12:15 এটাই সময়। আমি বলবো 12:40 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। ধনুর হেলথগুলো ভালো, একটু আধটু প্রবলেম হতে পারে, মেজর কোনো ক্রাইসিস নেই, ইনক্লুডিং পেরেন্টস। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু ধনু সব ক্ষেত্রে গালিগালাজ খেতে পারেন। বিশেষত কিছু লোক আপনার ভুল ধরার জন্যই বসে থাকবে। যাদেরকে ধরুন আমি ভালোবাসি, আমরা কি করি, আমরা চেষ্টা করি না যে তাদের দোষগুলোকেও ঢেকে দেওয়ার। আর আপনার ছোট ভুলটাকে এত বড় করা হচ্ছে কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা দেখে চলবেন, কর্মক্ষেত্রে খুব সাবধানে। সিলি মিস্টেক্সের জায়গা নেই, 1%ও ভুল করা যাচ্ছে না কালকের দিনে, এটা ফ্যাক্ট। তো দেখে শুনে সাবধানে দায়িত্ব না নেওয়াটাই ভালো, পেছন থেকে কাজ করাটাই ভালো। তর্ক আর্গুমেন্টে যাবেন না। আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু উল্টো দিকের লোকগুলো দলে ভারী, এই ব্যাপারটা। ব্যবসা চলছে ভালো, বিজনেসে প্রবলেম নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা ভালো, প্রেমে বাধা, জ্ঞাতি শত্রুতা ভোগাবে। আপনি হাউস ওয়াইফ হলে তো কথাই নেই, অতিরিক্ত ভালোবাসা পেয়ে যাবেন এবং রাখতে পারবেন না। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান এবং বিদ্যাস্থান যথেষ্ট ভালো। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে আশাবাদী, অসুবিধা নেই। চেনা জানা বন্ধুত্ব কাছের জন এরা প্রবলেম ক্রিয়েট করছে যে কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, কালকে ধনু রাশি মুভমেন্ট বুঝে একটা দিন সাবধানে চলাটা বেটার। দৈবর ভরসায় রিস্ক নিয়ে চলো দেখে নি কী হচ্ছে, এগুলো করা উচিত নয়। ধনুমূলা নক্ষত্র, পারিবারিক চাপ। পূর্ব সারা নক্ষত্র, কথা শুনতে হবে। উত্তরা সারা নক্ষত্র, জলের মতো অর্থব্যয়। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকারা কালকের দিন কিন্তু নাম কামানোর দিন হতে পারে। 1:10 পর্যন্ত চলবে, 8:25 থেকে। নীল শনিদেব 1:15 থেকে 3টে দেখে ব্যবহার করবেন, দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, মকরে নিজের শরীর ভালো নয়, বাচ্চা নয় বাবা, হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ট্যুরও ভালোর দিকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। দৈব সাপোর্ট করছে, কপাল সাপোর্ট করবে। তো আনএক্সপেক্টেড কিছু সাকসেস এসে যেতে পারে। শর্টকাট নেওয়া, ওই যে ধনুকে বলছিলাম না, আপনি হয়তো ভুল ঠিক, উল্টো দিকের লোকটা ভুল, বাট তার কাজ হয়ে যাবে। এই মকর সেটা হতে পারে। তো মকর কর্মসিদ্ধি, এনিহাও কাজ চাই, এটা হবে নীতি। এবং এটাকে দেখুন, কর্মক্ষেত্রে লোকরা আমার গ্রিপে থাকবে, আমার আয়ত্তের মধ্যে থাকবে। তো ভাইবস কিন্তু পজিটিভ, ইনক্লুডিং বিজনেস বেটার হচ্ছে কালকের দিনে। তো মকরের মানুষজন কালকে নাম, ফ্রেম, দাম বার করে আনতে পারছেন এবং জায়গাগুলো কিন্তু রেডি রয়েছে, পজিটিভ রয়েছে। তো বন্ধুরা দেখা যাক আপনি কী করতে পারেন। ওই মানে শনিবার চলো এক্ষুনি বাড়ি পালাবো, এইগুলো নয়। আগে কাজ করে বাড়ি যাব, কাজ গুছিয়ে বাড়ি যাব, এটা নীতি হোক। দাম্পত্যটা ঠিক নেই, প্রেমটা ভালো, বাবা মার সাথে সম্পর্কটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে, ভাই বোন বা এরা কন্ট্রোলে থাকবে। আপনি হাউস ওয়াইফ হলো, শ্বশুর বা শাশুড়ি এদেরকে ঘাঁটাবেন না, চাপ বাড়বে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান ভালো। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। একদম ফুললি কনসেন্ট্রেট করুন, কি আমি চাই, এনিহাউ সেটাকে চাই, এটা বেটার। ট্যুর ভালোই হচ্ছে, অসুবিধা নেই। উত্তরা ছাড়া নক্ষত্র, কুইক সিদ্ধান্ত কতটা নিতে পারছেন, ক্যালকুলেট কতটা করতে পারছেন, তার উপর অনেক কিছু দাঁড়াচ্ছে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অনেক কিছু ব্যাপারে মানে সব ব্যাপারে ইনভলভমেন্ট না হওয়াই ভালো, এটা লক্ষ্য রাখবেন। সবাইকার থেকে ইনভলভমেন্ট না হওয়াই ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে জেদ বজায় রাখতে হবে, জেদ কিন্তু জেতাতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির বড় অ্যাচিভমেন্ট হতে পারে, বড় কার্যসিদ্ধি হতে চলেছে, একটাই হবে, ভালো কাজ হবে এই ধরনের। তাতে 5 ঘন্টা সময় লাগবে। 8:40 থেকে 12:38 শুভ। 8:40-42 এখান থেকে আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভের শরীরগুলো ভালো, কুম্ভ নীল রং ভালো, কুম্ভ নীলের কাছাকাছিগুলো ভালো, কুম্ভ শনিদেবকে ডাকা ভালো, 5 সংখ্যার ব্যবহার ভালো। কুম্ভ রাশি কালকে ছোটার জন্য রেডি থাকুন। নিজে খেটে সাকসেস, নিজের ক্ষমতায় জয়ী হওয়া, কথা বলা, কথা এগোনো,
এটা বেটার। শত্রুর এমন কিছু ক্ষতি করতে পারবে না। যদি প্রবলেম হয় সেটার জন্য আপনি দায়ী বা আপনার নিজেকে ঠিকঠাক না প্রেজেন্ট করা, ঠিক মতো না তুলে ধরা, এগুলো দায়ী হতে পারে। ইনভেস্টমেন্ট বাদ দিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেটার হচ্ছে, বড় অ্যাচিভমেন্ট। তো ধরুন 5টা কাজের অপশন আমি পাচ্ছি, এটা সবচেয়ে টাফ কিন্তু এখানে প্রফিট সবচেয়ে বেশি। তো এই টাফটাকে আপনি যান, এটা বেটার রেজাল্ট পাবেন। ইভেন বিজনেস কোয়ালিটিতে হচ্ছে, ভালো কাস্টমার নিয়ে হচ্ছে। তো কালকের দিন অনেকটা ভালো কিছু করার দিন। কথা বলা, কথা এগোনো অনেকাংশে যাবে আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে। তো চলছে ভালো এবং মোটামুটি একটা পজিটিভিটি, পজিটিভ ভাইবস বা ভাইব্রেশন আপনি পাবেন। ফিল গুড ব্যাপারটা হচ্ছে। একটু একটু টাইম কিছু ক্ষেত্রে লেন্দি হতে পারে, ধৈর্যচ্যুতি হতে পারে, বাট অসুবিধা নেই। দাম্পত্য ভালো হচ্ছে, যে প্রেম ভোগাবে, বন্ধুত্ব ভোগাবে, এরা গণ্ডগোল তৈরি করবে। বাবা মার সাপোর্ট মোটামুটি ঠিকঠাক, পরিবারের সাপোর্ট কম, ম্যানেজ করে নিন। আপনি হাউস ওয়াইফ হলে ঠিক আছে সবটা। বিদ্যায় সাফল্য, অবাধ্য সন্তান এবং লোকের প্রবলেমে আপনি জড়িয়ে গিয়ে আপনার কোনো ক্ষতি হতে পারে। দুজনে মারপিট হচ্ছে, আমি ছাড়াতে গেলাম, দিয়ে আমিও মারপিটে জড়িয়ে গেলাম, এই ব্যাপারটা হতে পারে কালকের দিনের জন্য। তো এটা একটু দেখবেন। ওভারঅল ভালো দিন। ফ্রাস্ট্রেশন যদি বিল্ড হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, না হলে কিন্তু আমার মনে হয় না আপনি কোনো চাপে রয়েছেন বা প্রবলেমে রয়েছেন, এটা ফ্যাক্ট। তো দেখবেন, দেখা যাক। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কথা বুঝে বলবেন, একটু বুঝে শুনে কথা বলবেন। শতভিষা নক্ষত্র, অনেক বেশি আপনি উল্টোপাল্টা টাইম নষ্ট করে ফেলতে পারেন বা লোকে আপনার টাইম খেয়ে নিতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে পেন্ডিং প্রবলেমস মিটে যেতে পারে। যদি কোনো পেন্ডিং বা চলতে থাকা কোনো সমস্যা থাকে, মিটতে পারে। মীন রাশি সবুজে, মীন রাশি 2, 3 শনিদেব 8:40 থেকে 12:10 এটাই সময়। 12:30 থেকে 3:05 দেখে ব্যবহার করবেন। শত্রুপক্ষ ভীষণ স্ট্রং। ধরুন আপনার শত্রু তো এই কুম্ভ হতে পারে, মকর হতে পারে, এদের দিন তো ভালো, তো এরা তো স্ট্রং প্রচণ্ড। এরা আপনাকে কোনো না কোনোভাবে চাপে ফেলবে, পেঁচে ফেলবে এবং কাজ মাঝপথে আটকে যাওয়া, বাধা হয়ে যাওয়া, লেন্দি প্রসেস, টাইম টেকিং ব্যাপারগুলো হতে পারে। তো দিন কিন্তু টাফ, দৈব সাথে নেই, পরিস্থিতির সাথে লড়াই করে এগোতে হচ্ছে এবং অ্যাচিভমেন্ট বা রিচ করতে সমস্যা হচ্ছে। এটা একটু বুঝবেন আপনি যখন কুম্ভের মানুষ, মিনের মানুষ বা জাতক জাতিকা। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, লোকে সুযোগ নেবে, আমার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করবে, এই ব্যাপারটা। ব্যবসায় উন্নতি, বিজনেস নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য সুখ রয়েছে। আত্মীয় স্বজনদের থেকে সাবধান। প্রেমে সাফল্য, বাবা মার সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। সন্তান সুখ ভালো, লিগালে চাপ নেই, বিদ্যায় বাধা, পড়াশোনা হচ্ছে না, একটু পড়েই মনে হবে অনেকটা পড়ে ফেললাম, অনেকটা হয়ে গেল বা অনেকটা কিছু করে ফেললাম, এই ব্যাপারটা হতে পারে। তো বন্ধুরা, এটা একটু দেখে বা এই জায়গাটা একটু বুঝে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো সব মিলিয়ে আমাকে বা আমাদেরকে একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কোনো জটিলতায়, মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোনো জটিলতায় থাকবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, দায়িত্ব বুঝে নেবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি বড্ড বেশি ইমোশন বা সেন্টিমেন্ট দেখাতে গিয়ে কোনো প্রবলেমে পড়তে পারেন, বা সেন্টিমেন্টের ব্যাপার, দুঃখ, দুর্দশা, পরদুঃখ, এই ব্যাপারগুলো আপনাকে ভোগাতে পারে। তো সতর্ক থাকার দিন, সব মিলিয়ে দেখে শুনে চলার দিন এবং লড়াইয়ের জন্য রেডি থাকবেন। ছোট কাজও অনেকটা টাইম নেবে, এটা ব্যাপার। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।